বন্ধুকে অনুষ্ঠানের শুরুতেই বলি, একটা বিষয়ভিত্তিক আলোচনা ছাড়া আমি অনুষ্ঠান করি না। যারা দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটা দেখছেন তাদের নিশ্চয়ই একটা অভ্যাস আছে দেখার। একটা বিষয় নিয়ে আলোচনা করি, পড়াশোনা নিয়ে সবাই চিন্তিত, বিজ্ঞ পণ্ডিত, উচ্চশিক্ষা যুগ যুগ ধরেই হয়ে আসছে, কিন্তু বহু মানুষ, বহু ছেলে মেয়ের পড়াশোনা হয় না, সেটা শত চেষ্টাতেও হবে না। প্রত্যেকটি বাবা মা তার আর্থিক অবস্থার মধ্যে দিয়ে তার সন্তানকে মানুষ করবার চেষ্টা করে, কারণ শিক্ষা প্রত্যেকের প্রয়োজন। কিন্তু আপনি দেখবেন লক্ষ্য করে অনেকে 8 পাস, 9 পাস, 10 পাস, হায়ার সেকেন্ডারি পাস, ম্যাক্সিমাম কারো 8 পাসও হয় না। বহু মানুষ আছে, তাহলে কাদের পড়াশোনাটা হয় না? এটা একটা জ্যোতিষের যোগ, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি। যদি সত্যিকারের পড়াশোনা না হওয়ার যোগটা হরোস্কোপে থাকে, তাহলে বাবা মা, কোচিং মানে শিক্ষক, ভালো স্কুল, কোনোটা কিছু দিয়ে লাভ হয় না। আমি দেখেছি সেটা। পরীক্ষা লব্ধ সিদ্ধান্ত থেকে আলোচনাটা করছি। বিদ্যাকারক গ্রহ বুধ, পড়াশোনা করব, পড়াশোনা উৎসাহ, এটা বুধ তৈরি করে। কিন্তু সেই বুধ যদি জন্মকালীন রাশিচক্রে খুব অশুভ থাকে এবং চতুর্থ ভাব পাপ পীড়িত, একাধিক গ্রহের অবস্থান দেখা যাবে, শনি, রবি, রাহু, মঙ্গল রয়েছে, এছাড়া চতুর্থ পতি যদি দুস্থানস্থ হয়, চতুর্থে শনি দৃষ্ট হয়, তাহলে কিন্তু বাবা মায়ের যত স্বপ্নই থাকুক, ছেলে মেয়ের পড়াশোনাটা বন্ধ হবে। বন্ধ হবে মানে পড়তে চাইবে না, বা এক ক্লাসে 2 বার ফেল করবে, সেই হতাশা থেকে পড়াশোনা বন্ধ হতে থাকবে। বলতে বলতে ফোন চলে এসছে। আমার অনুষ্ঠান মানেই তো ফোনের ঝড়। যারা ফোন করবেন বলুন জন্ম তারিখ, সময়, স্থানের নাম। হ্যাঁ, জন্ম তারিখ, সময়টা, স্থানের নামটা বলুন। 1991, 19/8। টাইম কোথায়, কি জানতে চাইছেন বলুন। এই রাশি চক্রটা আপনার ভাইয়ের? তা আমার অনুষ্ঠানে 2টো প্রশ্ন করা যায়, কি প্রশ্ন চাইছেন আপনি? আমার এই অনুষ্ঠানে 2টো প্রশ্ন করতে পারবেন, সকলকে পরিষেবাটা দিতে হয়। 2টো প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা বলুন। হ্যাঁ, তার কারণ হচ্ছে ওর বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির এই মুহূর্তে ধাইয়া চলছে এবং সপ্তমে বৃহস্পতি রয়েছে। বৃহস্পতি ভালো রয়েছে অবস্থানটা, কিন্তু শনি চতুর্থে থাকার জন্য এবং জন্মকালীন 2nd হাউসে শনি বকরি রয়েছে, এটা থাকার জন্য কর্মসংস্থানের প্রচেষ্টাটা ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতাটা আস্তে আস্তে নভেম্বর 15 তারিখ 2024-এর 15ই নভেম্বরের পর থেকে আস্তে আস্তে কর্মসংস্থানে যোগাযোগ হবে, এবং সেই টাইমসটা 25 সালের মার্চ অবধি খুব স্ট্রং টাইম, অর্থাৎ নভেম্বর 24 থেকে 25 সালের মার্চ, এই সময়টার মধ্যে অবশ্যই ও ভালো কর্মের সংস্থান করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, বলুন। এখানে বাবার কি ব্যাপার আছে? আপনি তো ফোনটা করেছিলেন, আপনাকে তো জানালাম হলো। নো 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 21 বলেনি, 19 বলেছে, এটা রেকর্ড আছে এখানে। না না, 19 বলেছে, 19। এখন 21, না না, 21 হলে ধনুরাশি, এমন কিছু চেঞ্জ হবে না। রাশি চতুর্থে রাহু কর্মের যোগ নষ্ট করে, ঠিক আছে। 19 বলা হয়েছিল, তাহলে বৃশ্চিক রাশি, আর 21 হলে ধনুরাশি। এ তো অঙ্ক, আর কিচ্ছু না। রাশির চতুর্থে রাহু আছে, একই এফেক্ট।
অতএব কর্মের সংস্থানটা নভেম্বরের আগে খুব একটা সুবিধাজনক অবস্থায় থাকছে না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি শুক্রবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত নিজ গৃহ রহরা রামকৃষ্ণ মিশনের পাশে চেম্বার। প্রতি শনিবার ভাগ্যলোক শোভাবাজার মেট্রোর 1 নম্বরের বিপরীতে দুপুর সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত প্রতি শনিবার। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। আর প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। মাথায় রাখতে হবে আলোচনার বিষয়বস্তুটা ছিল কাদের পড়াশোনা হবে না। চতুর্থ ভাবে যদি নিচস্থ রবি থাকে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। দাঁড়ান, 11ই অক্টোবর 1969। টাইম কোথায়, কি জানতে চাইছেন বলুন? না, দ্বিতীয়টা কি ছিল? অশান্তি ঘরে। সেটা কি অশান্তিটা কি স্বামী স্ত্রীর? হ্যালো, অশান্তিটা কি স্বামী স্ত্রীর? আচ্ছা, প্রথম হচ্ছে শুনুন, শরীর স্বাস্থ্যটা আপনার এই মুহূর্তে রাশি ষষ্ঠে শনি বকরি, সপ্তমে রাহু। 2024টা মাঝে মাঝেই ভোগাবে, খুব বড় ধরনের কোনো ভয় নেই, কিন্তু ষষ্ঠে শনি বকরি থাকলে সক্ষেত্রে তাতে কিন্তু শরীরটা ভোগায়। এবার মেয়ের ক্ষেত্রে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে শনি জন্মকালীন আপনার নিচস্থ, মানে এই মেয়ের সাথে কি পড়াশোনা বা কেরিয়ার নিয়ে অশান্তি? এই সন্তান হচ্ছে নাটা ঠিক অশান্তি মেয়ের। এবার সেটা আপনি ভোগ করছেন, সেটার জন্য মেয়ের রাশি চক্র বিচার করতে হবে। হ্যাঁ, এবং সন্তান হবে না এমন কোনো ব্যাপার নেই, ওটাকে ভালো করে ডেট অফ বার্থ টাইমটা দিয়ে, লাইভ তো আমার রোজই হয়, আপনি ফোন করে নেবেন। এই অশান্তিটা আপনি অনেকটাই 25 সালের মার্চ এর এন্ডের পর থেকে আস্তে আস্তে মুক্তি পাবেন। হ্যাঁ, ঘাবড়াবার কিচ্ছু নেই। মেয়ের রাশি চক্রটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা দেখাতে হবে, কারণ সন্তান হচ্ছে না। আমি এর আগেই অনুষ্ঠান করেছিলাম যে সন্তান হচ্ছে না কেন, সেটা যার সন্তান হচ্ছে না তার রাশি চক্রটা দেখা দরকার। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা ভাগ্যলোক। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 7টা। প্রতি শুক্রবার, রবিবার এবং বুধবার নিজ গৃহ রহরা খড়দহ। হ্যালো, বলুন। টাইম কোথায়? তার মানে সিংহ রাশি আপনার। কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। লগ্নের দ্বাদশে এমনি নিচস্থ মঙ্গল, লোয়ার পোর্শনটা সাবধানে রাখবেন, প্রেশারটাও একটু চেক আপে রাখবেন। ব্যবসায়িক জায়গাটা আপনার এই মুহূর্তে রাশির দশমে বৃহস্পতি। হ্যাঁ, ব্যবসায়িক জায়গাটা আর 1.5 মাস পর থেকে আস্তে আস্তে একটু ভালো হবে, এবং সেটা গিয়ে ডিসেম্বরের পর থেকে আরো ভালো হবে। পুরনো যে ফ্লোটা ছিল অনেকটাই ফিরবে। আর মাথায় রাখতে হবে শনিটা সক্ষেত্রে বকরি এবং বৃহস্পতিটা বৃষতে বকরি, অর্থাৎ শনি বৃহস্পতি একসঙ্গে বকরি হলে পিতাম্বরী নীলা পড়তে হয়। কারণ বৃহস্পতি রেট্রোগ্রেড থাকলে, যেহেতু সে ধনকারক গ্রহ, ধন আসার ক্ষেত্রে একটা অবস্ট্রাকেলিং থাকবে, অর্থাৎ পরিমাণ মতো। রোজ যদি আপনার 2000 আসে, সেক্ষেত্রে সেটা 1000 কম হয়ে যেতে পারে। ওই যে ধনকারক গ্রহটা উইক, ওই উইকনেসটা একটু কাটাতে হবে। হ্যাঁ, পিতাম্বরী নীলাটা পড়লে ভালো হয়। আপনি কোথায় থাকেন বলুন তো? নবদ্বীপ থেকে আপনি শেওড়াফুলি চলে আসবেন, সামনাসামনি আলোচনা করাটাই প্রতিকারের পক্ষে না ভালো হবে। ব্যবসার অনেক ধরনের প্রতিকার আছে, মানে সেল ডাউন, মহাজনের কাছে ঋণ হয়েছেন বা বিক্রি হচ্ছে না, কি ধরনের সমস্যা, বা টাকা ব্লক হয়েছে কিনা, হ্যাঁ,
সেটা একটু আলোচনা দরকার। নবদ্বীপ থেকে শেওড়াফুলি চলে আসবেন প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা। ওই মন্দা চলছে, ইউটিউবটা দেখুন আপনি খুলে, এই কিছুদিন আগেই প্রোগ্রাম করলাম ব্যবসায় মন্দা চললে কি করতে হয়। সেই মন্দাটাকে ভালো করবার একটা দায়িত্ব তো আমার থাকবেই। আপনি একটু সামনাসামনি এসে যোগাযোগ করুন, কোনো চিন্তার কিচ্ছু নেই, ঘাবড়াবার কিচ্ছু নেই, একদম পজিটিভ থিঙ্কিং। আমার খারাপ যাচ্ছে বলে ভেঙে পড়বো, এই ধরনের মানসিকতা ঠিক নয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো হ্যালো, ডেট অফ বার্থ, টাইম? 26শে নভেম্বর 1964, টাইম? সকাল 11:30। কোথায়? কি জানতে চাইছেন বলেন? মানে কি ব্যবসার? আচ্ছা, এই রাশিচক্রের যে অবস্থান আছে সেটা ফেব্রুয়ারির পর থেকে ব্যবসাটা মনের মতো ভালোই চলবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, লোয়ার অ্যাবডোমেন, নিউরো প্রবলেম, এই দুটো থেকে সাবধান থাকা দরকার। তবে খুব কঠিন ব্যাধিতে হঠাৎ কিছু হয়ে যাওয়া, এই ধরনের ভয় যদি আপনার থেকে থাকে সেটা হবে না। আর এই মুহূর্তে যে যোগটা সেটা খুব ভালো নয়, যেহেতু কেন্দ্রস্থ শনি বকরি রয়েছে। এটা নভেম্বরের এন্ড থেকে 25শে নভেম্বরের পর থেকে দেখবেন সুস্থ জায়গায় থাকবে, ব্যবসাটাও ভালো হবে, টেনশনটাও কমবে। এই মুহূর্তে শুরু না করে অগ্রহায়ণ থেকে শুরু করতে পারেন, প্রস্তুতিটা নিন, সেটা করতে পারেন, সেটার জন্য কোনো সমস্যা নেই। তবে অগ্রহায়ণ থেকে শুরু করাটাই অবশ্যই কমপ্লিট হবে, মাঝপথে আটকে যাবে না, বা টাকার জন্য বাড়িটা হাফ হয়ে থাকবে যে ভয়টা পাচ্ছেন, এমন কোনো ব্যাপার নেই। তবে সেটা বাড়িটা অনেক সময় অনেক স্ত্রীর নামেও তো করে, দলিলটা কার নামে? তাহলে আপনি বাড়িটা শুরু করতে পারেন, কিন্তু অগ্রহায়ণ মাস থেকে, মাসটা মনে রাখবেন, ঠিক আছে? সময়টা মানুষের জীবনে বিরাট ব্যাপার। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি শুক্রবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা নিজ গৃহ খড়দহে রহরাতে, আর প্রতি শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা। হ্যালো, বলুন। টাইম? কোথায়? কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে আপনার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার ভাগ্যস্থানে চন্দ্র তুঙ্গ ক্ষেত্রে রয়েছে এবং বৃহস্পতির অবস্থানটা অত্যন্ত শুভ জায়গায় এই মুহূর্তে, এবং আপনি কম্পিটিটিভ এক্সামের চেষ্টাটা ভালো করে করুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে 62%, কিন্তু তার মানে এই নয়। এবং টাইমটা বলেছেন আপনি, টাইমটা হচ্ছে সেপ্টেম্বর 2024 থেকে 25 সালের জুলাই, এই স্প্যানটার মধ্যে যোগ রয়েছে। উঠে পড়ে লাগুন। শনিটা বকরি এবং বৃহস্পতি দ্বাদশে, সপ্তমপতি চতুর্থপতি দ্বাদশে, সেটা যে খুব অশুভ তা নয়, তবে দ্বাদশস্থ বৃহস্পতি কর্মে বাধা সৃষ্টি করে ন্যাচারালি। সেই বৃহস্পতিটার জন্য তার প্রতিকার পিত পোকরাজ 6 থেকে 7 অবশ্যই পড়া উচিত। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সবসময় অনুষ্ঠান দেখছেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি। ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ, লিঙ্ক অ্যান্ড শেয়ার করুন। এবং অনুষ্ঠানটা এই সময় তো আপনি নাও থাকতে পারেন টেলিভিশনের সামনে, আপনি তখন মোবাইলেই দেখতে পারবেন। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। আপনি কথা বন্ধ করে দিলেন কেন? হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি। ডেট অফ বার্থ, টাইম? দাঁড়ান, 0407/1980, টাইম? রাত্রি 2:47। কোথায়?
কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, জানতে কি চাইছেন? হ্যাঁ, এটা হতে পারে। এটার কারণটা হয়তো আপনার জানা নেই যে এত বয়স হয়ে গেছে, কর্ম পাইনি, অর্থ পাইনি, কিছু পাইনি। এটা হচ্ছে গত জন্মের কর্মফল। এই কর্মফল অনুযায়ী রাশিচক্রটা তৈরি হয়। এই মুহূর্তে শনির সাথে চলছে। দেখুন, ধ্রুব সত্য কথাটা জ্যোতিষরা বলতে চায় না, কিন্তু আমি সেই গ্রেডের জ্যোতিষ নই। আপনাকে বলি, 25 সাল থেকে 26 সালের অক্টোবর এই স্প্যানটাতে ছোটখাটো হলেও কর্মটা হবে। প্রথম হচ্ছে কপালে না লিখনটা নিয়ে আসে তো মানুষ, সবটাই চেষ্টার দ্বারা হয় না, সেটা মাথায় রাখতে হবে। আর বৃষ লগ্নের আসল গ্রহ হচ্ছে শনি। সেই শনিটা আপনার চতুর্থে শনি রবির ঘরে থাকলে এই যোগটাকে বলা হয় চির দুঃখী যোগ। চতুর্থে শনি থাকলে চিত্ত সবসময় মুড়ে থাকে, মানে কাজ কর্ম শান্তির এতটুকু থাকতে চায় না। এটার জন্য শনিটার প্রতিকার করুন, কর্মের যোগাযোগটা হবে। খুব বড় না হলেও একটা মধ্যম প্রকারের কর্ম অর্থনৈতিক অবস্থার মধ্যে দিয়ে আপনি আসতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আলোচনাটা কি ছিল? কাদের পড়াশোনা হবে না? বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষের পড়াশোনা হয়নি। ক্লাস 8, 9, 10, 11, 12 এর মধ্যেই সীমাবদ্ধ। এই যোগটা আপনার আমার ছেলের যে নেই, এটা তো ভাবতে পারবেন না। সেই আলোচনাটা করে না অনেকে, এবং জোর করে প্রতিকার দিয়ে কিন্তু ওই জায়গাটা তৈরি করা যায় না। কিন্তু জন্মের পরেই আগে জানতে হবে 4th হাউস কি অবস্থায়, লগ্নপতি কি অবস্থা। লগ্নপতি নিচস্থ, চতুর্থপতি নিচস্থ, বুধ বক্রী, ষষ্ঠ অষ্টম দ্বাদশে আছে, পড়াশোনা হবে না, শত চেষ্টা করলেও হবে না। হ্যালো, বলুন বলুন বলুন। আপনি আগে না না আপনি যে প্রশ্নটা আগে করেছেন সে ডেট অফ বার্থ টাইমটা বলুন, গণ রাশি এগুলো বলি আগে। 18ই মার্চ 1983, টাইম কোথায়? আচ্ছা, তাহলে আপনার প্রথম প্রশ্ন হচ্ছে রাশিটা কি? মেষ রাশি, নরগণ, ভরণী নক্ষত্র, তুলা লগ্ন। এইবার আপনার প্রশ্নটা কি ছিল জানো, বিয়ের ব্যাপার নিয়ে? ওটা তো আমাদের সনাতন ধর্মের নিয়ম, কিন্তু আপনার রাশি চক্রটা টাইটেল বা বিয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবার বলুন, কি আর কোনো প্রশ্ন আছে? সপ্তমে শনি বকরি থাকলে খুঁড়িয়ে খুঁড়িয়ে যায়। ঠিক হবে বলতে কি, মানে ডিভোর্সের কথা বলছেন না ভালো অবস্থান আসবে, কোনটা? অশান্তি মানে ডিভোর্স নয়। সপ্তমে শনি বকরি তুঙ্গ অবস্থায় আছে, সেটা ডিভোর্স করায় না, কিন্তু শান্তিটা তো নষ্ট করে। অতএব ওই প্রতিকারটা করা দরকার শনির। 7th শনি থাকলে দাম্পত্য শান্তির চরম অভাব হয়, সেই জন্য শান্তিটা দরকার। ডিভোর্সটা যেরকম একদমই উচিত নয়, কিন্তু শান্তিটাও তো দরকার। ঠিক আছে, সপ্তম অবশ্যই ঠিক হবে, ফাইন, ঠিক হবে, একদম চিন্তার কিচ্ছু নেই। আপনি কোথায় থাকেন? না না, নদিয়া মানে কোথায় আছেন? আচ্ছা, শ্বশুর বাড়ি কোথায়? হালিশহর। আমি তো সবসময় যাই, নিগমানন্দ আমার গুরু পাঠ। তা আপনি হালিশহর থেকে খড়দার বাড়িতে আসবেন প্রয়োজন হলে, সময় হলে। কারণ 7th বকরি শনিটার আপনি প্রতিকার করুন, দেখবেন আপনার শান্তিটা এসে যাবে। এটা এমন কিছু খুব বড় ব্যাপার নয়। ঠিক আছে, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, ধন্যবাদ। প্রতি শনিবার শোভাবাজার মেট্রো 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। আর প্রতি শুক্রবার, বুধবার এবং রবিবার নিজ গৃহ রহরাতে। হ্যালো হ্যালো, বলুন। আপনি যার ব্যাপারেই জানতে চান, ডেট অফ বার্থ টাইমটা বলুন। 19/11
টাইম বৈকাল 4:48। কোথায় কোথায় জোকাই হসপিটাল জন্ম। কি জানতে চাইছেন? জানতে চাইছি মেয়েটা বাবা মার মানে একদম সহ্য করতে পারছে না, কেন সেইটা একটু জানতে চাই। না মানে মেয়েটার এই যার রাশিচক্র দিয়েছেন তার বাবা মা মেয়েটাকে সহ্য করতে পারছে না? না, মেয়েটা তার বাবা মাকে সহ্য করতে পারছে না। মেয়েটা তার বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করছে না, সহ্য করতে পারছে না। প্রথম হচ্ছে মেয়েটার ধনু রাশি মূলা নক্ষত্রের একটা নোংরা এরোগেন্সি থাকে, একটা নোংরা জেদ, মানে আমি যেটা করব সেইটাই ফাইনাল, এই একটা এই জিনিসটা ওর সর্বনাশ করবার মূল আর কি। 2 নম্বর হচ্ছে ওর পঞ্চমে শনি থাকলে মস্তিষ্কটা সঠিক বুদ্ধিতে পরিচালিত হয় না, হলো? মঙ্গলটা নিচস্থ, আর অষ্টমে রাহু, এই যোগটা কিন্তু ভালো নয়। কারণ বাবা মায়ের সাথে সহ্য করতে পারছে না, এটার নেগেটিভ একটা এফেক্ট আছে, সেটা কিন্তু ও জীবনে পাবে। বাবা মা হচ্ছে প্রত্যক্ষ ভগবান, তো প্রত্যক্ষ ভগবানকে যদি আমি সহ্য করতে না পারি তাহলে আমার মঙ্গল হওয়ার কথা নয়, ঠিক আছে? লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সময় একদম অল্প, ফোনের ঝড়, কার ফোন ধরবো, প্রত্যেককেই পরিষেবা দিতে হচ্ছে। প্রতিদিন অনুষ্ঠান দেখুন ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা শরৎ সদনের বিপরীতে, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। তাহলে বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির খড়দয় চেম্বার। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা, অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র এবং বেদান্তের। যারা যেখানে যে চেম্বারে বুকিং করবেন, যেদিন যাবেন তার আগের দিন বুকিং করবেন, এটা হচ্ছে আমার প্রসেস, ঠিক আগের দিন। তাহলে বুকিং নাম্বারে জেনে নেবেন অনলাইন কনসালটেশনের নিয়মটা কি। যারা আসতে পারছেন না, দূরে থাকেন, ভিন্ন রাজ্যে থাকেন, বিদেশে থাকেন, সব জায়গা থেকেই অনলাইন কনসালটেশন করতে পারবেন। টাইমটার অ্যাপয়েন্টমেন্ট আপনারা ঠিক করে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একটা জিনিস মাথায় রাখতে হবে, পড়াশোনা যাদের হবে না সেই যোগটা যদি ছোটবেলা থেকেই দেখতে পারেন, আলোচনার যে বিষয়টা ছিল, তাদের আলাদা করে প্রতিকারের একটা ব্যবস্থা করতে হবে। সবার উচ্চ শিক্ষা হয় না, কারো কারো অল্প শিক্ষা হয়, সেই অল্প শিক্ষার মধ্যে ন্যূনতম অন্তত গ্রাজুয়েশনটা যাতে হয় তার ব্যবস্থাটা চেষ্টা করতে হবে। কারণ চতুর্থে পাপ পীড়িত অবস্থায় যদি গ্রহে থাকে, যে বিশেষ করে রবি রাহু এবং শনি যদি ডেভিলেটেড থাকে, লগ্নপতি যদি দুস্থানস্থ থাকে এবং বিদ্যাকারক গ্রহ বুধ যদি অশুভ থাকে, তাহলে কিছুতেই চেষ্টা করেও পড়াশোনা কিন্তু হবে না, পড়তে চাইবে না, এক ক্লাসে 2বার 3বার ফেল করবে। প্রচুর ছাত্রছাত্রী আছে। এখন একটা সুযোগ আছে যে মাধ্যমিক যদি দিতে না পারে, হাই সেকেন্ডারি দিতে না পারে, তাহলে প্রাইভেট থেকে দেওয়া বা অন্যান্য ইউনিভার্সিটি থেকে দেওয়া। তবুও যদি যোগটা অশুভ থাকে, পড়াশোনার আকাঙ্ক্ষা ইচ্ছা একদম থাকবে না। আপনার আবার দেখা হবে, ভালো থাকবেন, নমস্কার।